হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে একটা নতুন টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে মাইক্রো আইপিএস এন্ড ইউপিএস। এই মাইক্রো আইপিএস এন্ড ইউপিএস এটার কারণ হচ্ছে যে আমরা আইপিএস হিসেবে ইউজ করি, বাট এখানে আমরা একটা ইউপিএস সিস্টেম বলার উদ্দেশ্য হচ্ছে এখানে ইউপিএস মোডে যখন যাবে তখন আমাদের যারা কম্পিউটার, যেমন অফিসিয়াল এটা ইউজ হয়, বাসা বাড়িতে এখন সবাই অনেকেই কম্পিউটার ইউজ করে। এখানে কম্পিউটার একটা এমার্জেন্সি কাজ করতেছিল, হুট করে যখন কারেন্ট চলে যাবে তখন আইপিএস এ ওই শাটডাউন দিয়ে দেবে কম্পিউটার। আর যদি আপনার ইউপিএস মোডে থাকে তাহলে আপনার এই শাটডাউনটা হবে না, আপনার ফাইলটি সেই মোডে থাকবে এবং আপনি রানিং কাজ করতে পারতেছেন। এবং এই আইপিএস এর আরো একটা মূল উদ্দেশ্য হচ্ছে এটা অন্যান্য যে আইপিএস আছে তার থেকে কোয়ালিটি সম্পন্ন এবং এটা বাইরের প্রোডাক্ট, এটা কোনো নট বাংলাদেশ কোনো সার্কিটও সম্পূর্ণ বাংলাদেশে এটা হয় না, এটা সম্পূর্ণ এই মাইক্রো থেকেই আসে। এই মাইক্রো ব্র্যান্ডটা এটা কোনো বাংলাদেশের না, এটা বাইরে থেকে আসে এবং এই বাইরের এটা আমি এবং আরো অনেকেই এটা করে সাপ্লাই দেয় এবং ইনস্টলেশন করে, আমিও এটা করতেছি এবং অনেক বড় বড় প্রতিষ্ঠানে আমি দিচ্ছি। যেমন আমি দিয়েছি ন্যাশনাল এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউটে দিয়েছি 10টা আইপিএস এন্ড ইউপিএস, এরকম আরো অনেক প্রতিষ্ঠান আমার আছে যেগুলো দিয়েছি। আপনাদের কারো প্রয়োজন হলে আমাকে কল করতে পারেন, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। আর এখানে তো ভাই আপনার যে মাইক্রো ব্র্যান্ডের যে আইপিএসটি এটা বলতেছেন আইপিএস এবং ইউপিএস মোড। তবে হ্যাঁ, এটার একটা বড় বিশেষত্ব হলো অনেকে আছে যে টাকা খরচ করে আইপিএস কিনে, তারা কিন্তু ওই বিষয়টা অনেকের জানা নাই, আইপিএস আর ইউপিএস মোডটা। তো আইপিএস আর ইউপিএস মোডটা তো আপনি সুন্দর করে বলছেন। তো এই যে ব্যাটারির যে বক্সটা দেখলাম, এটা আপনাদের খুবই চমৎকার একটা সিস্টেম দেখতে পাচ্ছেন যে ব্যাটারিটা আমরা এমনি নর্মালি যে গ্রামীণ, রহিমা, ফ্রুজ বা বিভিন্ন কোম্পানির যে ব্যাটারিগুলো সেট আপ করি, তো অনেক সময় দেখা যায় যে আমার দীর্ঘ 15-16 বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি বিভিন্ন স্থানে প্লাস্টিকের কভার, স্টিলের কভার, এগুলা ব্যাটারি বিস্ফোরণ হয়। অনেক সময় দেখছি বিস্ফোরণ হয়ে কাভার সহ আপনার ব্যাটারি থেকে উপরে উঠে যায়। তো এটা দেখেন, এটা তাদের যে মাইক্রো ব্র্যান্ডের যে মেশিনটা, এটা দেখেন, হ্যাঁ, ব্যাটারির সিস্টেমটা দেখেন খুবই সুন্দর। পাসিং হওয়ার জন্য এই ধরনের একটা সিস্টেম আছে, দুই সাইডই আছে। তো দেখেন ব্যাটারির যে সিস্টেমটা দেখেন, এটার ভিতরে কিন্তু দেখেন আপনি দেখে বুঝতেও পারবেন না, এটার ভিতরে কিন্তু চারটা ব্যাটারি আছে। তো দেখেন এটার ভিতরে যে কোনো ধরনের, আমরা জানি যে বজ্রপাতের কারণে বিভিন্ন ধরনের সমস্যা হলে লাইনে তখন কিন্তু বিস্ফোরণ হয়। বিস্ফোরণ হলে ব্যাটারি কিন্তু অনেক সময় দেখা যায় কভারে, নর্মাল যে আইপিএসগুলো অনেক জায়গায় কভার দেওয়া হয় না, আবার অনেক জায়গায় কভার দেওয়া হয়, তো ওইটা কিন্তু বেশি সেফটি না। তো এই যে মাইক্রো ব্র্যান্ডের যে কভারটা, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর, আর ব্যাটারি কিন্তু যত ধরনের সমস্যা হোক এটার ভিতরেই থাকবে। আরেকটা বিশেষত্ব হলো দেখেন এটার নিচে হলো 4টা চাকা আছে। আপনি ইচ্ছা করলে আপনার আজকে মনে হলো যে আপনার বাসার এই কোনায় রাখছেন, কালকে মনে হলো যে না আমার এই পজিশনটা ভালো লাগতেছে না, খাটের মতো আপনি ইচ্ছা করলে আপনার সুবিধা মতো যে কোনো জায়গায় একাই মানে বহন করতে পারবেন, সরিয়ে নিতে পারবেন। তো দেখেন আরেকটা বিষয় হলো ওয়ারিং এর সঠিক একটা সহজ একটা সিম্বল আমরা করে দিয়েছি, যেটা ওয়ারিং করতে কোনো ঝামেলা নেই। এখানে আমরা ওয়ারিং টার্মিনালটা যেভাবে দিয়েছি, অন্যান্য যে টেকনিক্যাল ব্যাপারগুলো থাকে সেখানে, আর এখানে আমাদের ইজি করে দিয়েছি। যেমন ব্যাটারি, ওখানে আমার 4টা ব্যাটারি আছে, ওই ব্যাটারি থেকে ডাইরেক্ট এখানে লুপ করে দিছে, এই বাহির থেকেই সব কিছু এখানে কানেক্টর দেওয়া হয়, কানেক্টরের মাধ্যমে সহজে ওয়ারিংটা করা যাবে। হ্যাঁ, আরেকটা বিষয় দেখলাম যে দেখেন আমাদের এখানে তারা একটা প্রতিষ্ঠানে 10টা এই ব্র্যান্ডের আইপিএস দিয়েছে। তাদের সবচেয়ে বড় বিষয়টা দেখেন, আমরা অন্য ব্র্যান্ডের যখন আইপিএস কিনি, ওই ব্র্যান্ডের আইপিএস এর তারগুলো কিন্তু বাইরে কানেক্ট করা লাগে, আর এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার এই ধরনের কানেক্টর দেওয়া থাকে না। এটাতে একটা বড় বিশেষত্ব দেখেন, আপনি যদি আপনি ইলেকট্রিক্যালের কাজ নাও দেখেন, আমি বিশ্বাস করি আজকের ভিডিও দেখার পর আপনি কিন্তু নিজে আইপিএস কিনে টেকনিশিয়ানদের 1500 থেকে 2000 টাকা ওয়ারিং করার জন্য দিতে হবে না। দেখেন এখানে হলো আউটপুট, খুব সুন্দর করে লেখা আছে ইনপুট আউটপুট। আর দেখেন পিছনে ব্যাটারি যে টার্মিনালগুলো প্রত্যেকটা জায়গাতে পজিটিভ নেগেটিভ দেওয়া আছে। তো আপনারা কিন্তু এগুলো দেখেও কিন্তু কাজগুলো করতে পারবেন। তো ভাই আরেকটা বিষয় বলি, আপনি যে এই যে আপনার মাইক্রো ব্র্যান্ডের যে আইপিএস, আপনি যদি আপনার এই ভিডিও দেখে অনেকেই
বাংলাদেশের রাজশাহী, খুলনা, বগুড়া, দিনাজপুর 64 জেলার যে কোনো জায়গা থেকে, এমনকি ইন্ডিয়া থেকেও যোগাযোগ করতে পারে। তো এখন আপনার সাথে যদি যোগাযোগ করে আপনার প্রতিষ্ঠানের নামটা বলেন, আর যদি কেউ না আসতে পারে, মনে করেন যে অনেকে আছে যে বাংলাদেশের শেষ সীমানা থেকে যোগাযোগ করতে পারে, এই ক্ষেত্রে যদি কুরিয়ার সার্ভিসে নিতে চায় তাহলে কি আপনি দিতে পারবেন? তাহলে এই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগের নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওইটা। তাহলে আপনার যোগাযোগের ঠিকানাটা বলেন আর ফোন নাম্বারটা বলেন। আচ্ছা, আমার যোগাযোগ হচ্ছে বরেশিরি, দক্ষিণ বরেশিরি, জি বলো। রোড নাম্বার হচ্ছে 9/7, হাউস নাম্বার হচ্ছে 25, আর মোবাইল নাম্বার হচ্ছে 017760831889। এটা হোয়াটসঅ্যাপ এর ভিতরে আছে, হোয়াটসঅ্যাপ দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে। নাম্বারটা আবার আরেকটু বলেন আমার দর্শকদের জন্য। 017760831889। তো আপনারা যারা এই ধরনের আইপিএস এবং ইউপিএস দুইটা একসাথে সুবিধা নিতে চান, তারা কিন্তু এই মাইক্রো ব্র্যান্ডের যে তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ওনার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনার, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ধরনের ভিডিও পেতে প্রতিনিয়ত আমার চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।